ইউরোপীয় ইউনিয়নে রফতানি করা ভারতের ৫% পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে। চলতি মাসে একই উপাদান মেলায় ভারতীয় ২ মশলা কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার রেশ কাটতে না কাটতেই ঘটল এ ঘটনা। ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলছে, ইউরোপে রফতানি করা ভারতের ৫২৭টি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে, কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বুধবার ভারতের প্রথম সারির সব গণমাধ্যমে জানানো হয় এ তথ্য। বলা হয়, ২০২৪-এর এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের ৫২৭টি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে। এসবের বেশিরভাগই বাদাম, তিলবীজ, মশলা, ডায়েট জাতীয় পণ্য এবং অন্যান্য খাদ্যদ্রব্য। তবে রফতানি করা ভারতীয় এসব পণ্যের ৮৭টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়ার পাশাপাশি বাকিগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। প্রতিবেদনে আরো বলা হয়, এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড, যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক বা জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজেও ব্যবহার করা হয়। তবে খাদ্যদ্রব্যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিম্ফোমা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RASFF এর তথ্য অনুযায়ী ৫২৫টি খাদ্যদ্রব্য ও ২টি ফিড পণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে। এর মধ্যে ৩৩২টি পণ্যের উৎস দেশ ভারত, আর বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।